এই যে এখন আমরা বেরোচ্ছি, সেই সাইবার ক্রাইমে যাব, দেখা যাক কি হয়। আমাকে তো একজনে বললো টাকা ফেরত পাবো না, অ্যাকাউন্টটা যদি বাঁচানো যায় সেই কারণে। মানে অ্যাকাউন্টটা আমার খুব মানে গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট, এখানেই আমার সব টাকা পয়সা, মানে এই ইউটিউব ফেসবুক এইসবের টাকা পয়সা ঢোকার অ্যাকাউন্ট এটা। তো সেই জন্য ওই কারণে আমি খুলেছিলাম। খুব সমস্যায় পড়ে গেছি, দেখা যাক অ্যাকাউন্টটা যদি বাঁচানো যায়, সেই কারণে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। টোটোয় উঠলাম, এই গরমে হাঁটা যাবে না, খাওয়া দাওয়া করে এসছি তো হাঁটা যাবে না। আজকে কি বার? লাইফ গার্ড বন্ধ আছে আজকে বৃহস্পতিবার। ও ওই জন্য লাইফ গার্ড বন্ধ আছে। ঝামেলাপূর্ণ কাজ, শর্টকাটে তো মিটবে না। তো এখান থেকে আসলাম, এই যে আমাদের থানা, এই যে থানার সামনে বুঝতেই পারছো। হ্যাঁ, তো জিজ্ঞাসা করলাম ছেলেটাকে, মানে থানায় যেতে গেলে আগে ছেলেটার কাছ থেকে সব কিছু জেনে টেনে নিয়ে তারপরে যেতে হয়। যতবার এসেছি তাই করেছি। তো আবার একটা যুক্তি দিল, সেই যুক্তি মতন যাচ্ছি, দেখি। বাড়ি যেতে হবে, গিয়ে কিছু ডকুমেন্টস আনতে হবে, তারপর যেতে হবে। আবার রিক্সায় উঠতে হলো, তখন টোটো ভাড়া গেল, আবার এখন রিক্সা ভাড়া যাচ্ছে। যাই হোক, এখন মানে বেরোতে আছে সব নিয়ে বা সব না লোকানে কি আবার ফেরাবে। এই এখন হবে কিছু, এটা পিঙ্ক পুলিশ লাস্টে কি যে হবে জানি না। রাত্রিবেলা এই গাড়িটা পাইয়ে দেয়। ও, তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমাদেরকেও বলবো একটু সতর্ক থাকো, নাহলে এইসব ঝামেলায় তোমরা পড়বে। এই যে আবার ডকুমেন্টসগুলো নিয়ে আবার বেরোলাম। আবার ঠিক আছে, না আর আসতে হবে না। এইবার ওই কী বললো, এসপি অফিসের, না এসপি অফিসের ওখানে আমাদের সাইবার ক্রাইমটা হয়ে গেছে, এখন থানার এখানে নেই, তো ওখানে যাব। তো চলো, এই যে আবার টোটোয় উঠলাম আবার। হ্যাঁ, শ্বশুরবাড়িতে থাকবে, করে থাকবে। শ্বশুর আছে না, বর আছে, শ্বশুরবাড়িতে খাবে কি? কৃষ্ণনগরের মধ্যে শ্বশুরবাড়ি থাকবে, করে থাকবে। সামনে না নিয়ে গেলে আমি পেছন দিক থেকে কিছু চিনি না। এই যে আমরা পেছন দিক থেকে এসেছি, এটা পেছন দিকে আমি জানি না, আমি ভুলে গেছি। ঘরে কাউকে জিজ্ঞাসা করলে হবে। সামনের দিকে চলো, আমি জানি সামনের দিকে আমি জানি, এখানে জানি না। এই যে এসেছি অফিসটায়, এটা হচ্ছে অফিসটা, সাইবার ক্রাইম অফিসটা। ওই তো সোজা সোজা সোজা, ওই সোজাটা। হ্যাঁ চিনতে পেরে গেছি, এইটা সাইবার ক্রাইম অফিস। এটা রেজিস্টার অফিস, এটা রেজিস্টার অফিস। ও, রেজিস্ট্রি সাইডে সোলায়, রেজিস্ট্রি না লিখে রেজিস্টার লিখেছে। ও যাই হোক, ওটা ঠিকই লিখবে, ভুল লিখবে নাকি? এদিকে দেখ, না সোজা একদম ওই ঘরটায়, এই ঘরটায় দেখতেই পাচ্ছ। যাচ্ছি, চলো। এখানে আর তো ভিডিও করা উচিত নয়, কি হলো না হলো পরে জানাবো। এখানে আন্দোলন করতে বসেছে, আমরা সাইবার ক্রাইম থেকে বেরিয়ে আসলাম।
সাইবার ক্যাম্প থেকে বেরিয়ে আসলাম। তো যাই হোক, ওরা বলল যে ওরা একটা মেল করে দিল এখান থেকে, আমার ফোন থেকেই ওদের যে নাম্বারটা এসেছে আমাদের এখান থেকে, ব্যাংক থেকে পাঠিয়ে দিয়েছিল ওরা চেক করে। তো এরা এখানে বললো যে এখানে তো কোনো ডায়েরি নেওয়া হয় না, তো ওই মেলে একটা মেল করে দিতে হবে। তো মেল করে দেওয়া হলো, ভদ্রলোকই করে দিল, যিনি ছিলেন উনি করে দিল আমার ফোন থেকে। তো বললো যতদূর সম্ভব ফোনে ফোনে এই ব্যাপারটা মিটবে না, যেখান থেকে হয়েছে মানে যে থানার আন্ডারে কেসটা হয়েছে সেই থানায় যেতে হবে, ঠিক আছে? এবার দেখুন, আমার নাই অল্প টাকার ব্যাপার, হ্যাঁ অ্যাকাউন্ট বন্ধ করে দিলাম, টাকা না পেলাম, ঠিক আছে। কিন্তু যাদের হচ্ছে কোটি কোটি টাকা নিয়ে কারবার, ব্যবসা বাণিজ্য করছে, তাদের কিন্তু লোকটা এটাই বলল, তাদের কিন্তু সেই দেশে যেতেই হবে। আর এটা হচ্ছে উড়িষ্যার ঘটনা, উড়িষ্যা থানা থেকে এটা হয়েছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এখানে যা দেখলাম সব একই। সেদিনকে আমি যখন ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকেও সেই একই ব্যাপার, আর একটা হ্যাঁ। তো ব্যাংকে গিয়েও সেই ফ্রড কেস, ওনারও ওই ফ্রড কেস হয়েছে। তারপরে থানা ওই ছেলেটার কাছে গেলাম, উনিও এই ব্যাপারেই আর একজন এসেছিলো ওনার কাছে। আবার এই সাইবার ক্রাইমে এসেছি, আমার মতো ফ্রড, অ্যাকাউন্টে ফ্রড, এই অনলাইন পেমেন্ট করে হচ্ছে ওই 5-7 জন বসে আছে, হ্যাঁ। তা ওনারা বলল যেটা, যে ধরেন আপনার একজনের হয়েছে মানে কোটি কোটি টাকা নিয়ে সে কারবার করে, ওষুধের বিজনেস করে, হ্যাঁ, হলো দোকান বন্ধ করবে, সেই টাইমটা একদম 750 টাকার মতন ওষুধ নিয়েছে, ঠিক আছে। 750 টাকার মতন যখনই ওষুধটা নিয়েছে তখনই ওনার ব্যাংক হোল্ড হয়ে গেছে, ঠিক আছে, ব্যাংকের টাকা হোল্ড হয়ে গেছে। কারণ এবার সে থাকে অনেক দূরে, এবার তাদের কেসটা হয়েছে আমাদের কৃষ্ণনগরে, তো তিনি অনেক দূরে থাকে, যেহেতু সেই আপনার হচ্ছে কোথায় যেন বললো, দিল্লি না কোন জায়গায় থাকে, ওখান থেকে ওনার অ্যাকাউন্টে কেস হয়েছে আমাদের কৃষ্ণনগর থেকে। তো ওরা দিল্লি থেকে এসেছে এইখানে, বললো এটা ফোনে ফোনে আমার মনে হয় না এটা সলভ হবে, এটা জায়গায় গিয়ে, আমি যদি এখন ওই জায়গায় মানে ওই থানাটাই যাই, যে থানায় উনি সাইবার ক্রাইমে কেসটা করেছেন সেইখানে যাই, তবেই সলভ হবে। যেমন ওই দিল্লির লোকটা আমাদের সাইবার ক্রাইমে এখানে এসেছিলো, এরা সলভ করে দিয়েছে, ওনার টাকা হোল্ড টাকাটা ঠিক হয়ে গেছে। তো সেই রকম এইবার বলুন যে, আর এটা হচ্ছে বেশিরভাগ অনলাইন পেমেন্টে বেশি হচ্ছে, বললো এটা অনলাইন পেমেন্টে বেশি হচ্ছে, কারণ এমনি পেমেন্ট করলে তো ফ্রড টাকা তো ধরেই যে ফেলবে, তাই না, মেশিনেই তো ধরা পড়বে, যদি আমরা জমা দিতে যাই বা কোনো ইয়েতে জমা দিতে যাই, ফ্রড টাকা তো ধরাই পড়ে যাবে, তাই না। তো সেজন্য অনলাইন পেমেন্ট এখন করা যাবে। সাইবার ক্যাম্প থেকেই বললো যত সুবিধা তত ক্ষতি, যত সুবিধা তত ক্ষতি। তো অনলাইন পেমেন্ট যত হবে তত এরকমই প্রবলেম হবে। তো সবাইকেই বলছে অনলাইন পেমেন্টটা মানে অজানার কাছ থেকে নিলে হবে না, ঠিক আছে। চেনা জানা ঘরোয়া টুকটাক ঠিক আছে, কিন্তু বড় বড় অ্যাকাউন্টে অনলাইন পেমেন্ট করলে তাদের বাঁশ এরকম করে খেতে হবে। তো বলুন, আমি এখন থেকে উড়িষ্যায় যাব এই অ্যাকাউন্ট, তাহলে গঙ্গাঘাট, মানে গঙ্গাঘাট নাম লোকটার, অফিসারটার নাম গঙ্গাঘাট, ঠিক আছে, সেই হ্যাঁ গঙ্গাঘাট নাম লোকটা, ঠিক আছে। আর এটা হচ্ছে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ওই সব সাইডে, হ্যাঁ। তা আমি 1500 টাকা আর 138 টাকা পরে মোট ওই 1638 টাকার জন্য কি আমি যাবো সেখানে, বলুন। আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল, এটাই হচ্ছে আমার, অ্যাকাউন্টটা ঠিক হবে না এখন। ওই লোক রিপ্লাই যদি দেয় এখান থেকে করে দিল, ওই লোক বললো এইগুলো ফোনে ফোনে হয় না, ফোনে ফোনে সলভ হয় না, মানে একদম স্পটে যেতে হয়, গেলে তবে ঠিক হবে। কি ঝামেলা বলুন তো। তা আমার মোট কথা আমি বললাম না, আমি প্রথমেই তো আপনাদের বললাম যে কখনো এটা ঠিক হবে না। আমি আরেকজনের মুখেও শুনেছি, ঠিক আছে, আরেকজনের মুখেও শুনেছি এটা কখনো ঠিক হওয়ার নয়, ঠিক আছে। কী আর করা যাবে বলুন, আমার
সব থেকে বড় কথা হলো আমার ইউটিউব ফেসবুকের টাকা অ্যাকাউন্টে ঢুকে আমার যা গেছে গেছে যে টাকাটা হুম যে টাকাটা গেছে গেছে, কিন্তু আর যেন আর আমার কাছ থেকে টাকা না যায়। যাবে কাঁসাপাড়া, যাবে কাঁসাপাড়া। আর বললো যে এখান থেকেই বলে দিল যে যখনই দেখবে আপনার ব্যাংকে অ্যাভেলেবেল টাকা আছে, আমি যদি এখন এই ব্যাংকে টাকা রাখি অ্যাভেলেবেল টাকা, চাষাপাড়া অঞ্জলি জুয়েলার্সের কাছে, যখনই দেখবে ওরা অ্যাভেলেবেল টাকা আমার ব্যাংকে আছে তখনই ওরা টাকা কেটে নেবে। মানে ওই টাকা ব্যাংকে, আমি যদি এখন ব্যাংকে টাকা রাখি টাকা ফাট করে কেটে নেবে, এটাই করবে। কারণ আমি তো দেখছি হচ্ছে, আমি যে 3,000 টাকা এটিএম থেকে তুলে নিলাম, আমার যেটুকু বাকি ছিল আর 152 টাকা আছে, তারপর থেকেই একটা করে মিস কল আসছে আননোন নাম্বারে মিস কল আসছে, আর ডেবিট দেখাচ্ছে, টাকা ডেবিট দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে বুঝতে পারছেন, মানে আমার যদি টাকা থাকতো অ্যাভেলেবেল টাকা তাহলে কিন্তু কেটেই নিত ওরা টাকাটা। এই হচ্ছে ঘটনা। এগুলো অ্যাকচুয়াল ফ্রড। মানে প্রত্যেকের যারা অনলাইন বিজনেস করছে তাদের প্রত্যেকেরই ব্যাংক হোল্ড হয়ে যাচ্ছে, মানে ফ্রড টাকা ঢুকে। ওই ফ্রড টাকা কে ঢোকাচ্ছে, কখন ঢোকাচ্ছে? আমরা একটা ব্যবসা করি, তাই না? আমার যেহেতু পার্লার আছে, হ্যাঁ, আর কীভাবে ফ্রড টাকা ঢুকেছে বললাম না আপনাদের সেদিনকে, যে আমাকে যে টাকা দিচ্ছে সে হয়তো ফ্রড নয়, তার অ্যাকাউন্টে হয়তো কেউ ফ্রড টাকা ঢুকিয়েছে, তো সেই অ্যাকাউন্ট থেকে আসলে ব্যাস। আমি যদি এখন কাউরির অ্যাকাউন্টে টাকা পাঠাই তাহলে কিন্তু তার অ্যাকাউন্টের টাকাটাও এই একই কেস হয়ে যাবে আমার কাছে। আমি যদি এখন আমার ফোনপে থেকে আমি কাউকে টাকা পাঠাই তাহলে কি আমি কি ফ্রড ব্যবসা করি, না ফ্রডের টাকা আমি ঢুকিয়েছি? এটাই ভালো লাগছে না আর এই ঝামেলা। তো আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম, বললাম দেখুন আপনারা সাবধানে থাকুন। অনলাইনে খুব চেনা জানা মানুষ ছাড়া লেনদেন না করাটাই ভালো। চলুন এখান থেকে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে দেখি কী করি। তবে ওরা এই ভদ্রলোক খুব ভালো, আমাদেরকে ইমেলটা করতে বলছিল, উনি নিজেই ইমেলটা করে দিল, ভালো লাগলো এটা। ঠিক আছে।